হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের এই পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথামেটিক্সের সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডিসেস এই চ্যাপ্টারের ওপর কোষে দেখি 2 এর 4 নম্বর কোশ্চেনের প্রমাণ করি। এই প্রমাণ করি পোর্শনের এই যে 4টা কোশ্চেন রয়েছে, এই 4টা কোশ্চেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর কোশ্চেনের মান নির্ণয় করি। পর্ব নাম্বার 1 অর্থাৎ ভিডিও নাম্বার 1 এর মধ্যে আলোচনা করেছি। তারপরে আরেকটা ভিডিও আমি আপলোড করেছি, সেখানে কিন্তু কোশ্চেন নাম্বার 2 এর প্রশ্নগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। দেন পর্ব নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর পর্বে তারপরে আমি আলোচনা করেছিলাম কোশ্চেন নাম্বার 3 নিয়ে। অর্থাৎ এর আগে অলরেডি 3টা ভিডিও আপলোড হয়ে গেছে। যারা ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তুমি প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের ভেতরে গিয়ে তুমি কিন্তু পরপর ভিডিওগুলোই সাজানো অবস্থায় পাবে এবং পরপর ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু এই বিষয়গুলো বুঝতে খুব ভালো সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমি শুরু করতে চাচ্ছি কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেন নাম্বার 4 এ যে 4টা প্রবলেম রয়েছে, সেই 4টা প্রবলেম সম্পর্কে ডিটেলসে আলোচনা করবে। তো কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে দেখে নাও। a টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা কি করব, এটাকে বাম পক্ষ ধরব আর এটাকে ধরব ডান পক্ষ। বাম পক্ষ লিখে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের প্রথমে এটা তুলতে লাগবে। তোলার পরে সেটাকে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি নিয়ে আসব 1। তো কোশ্চেনটা করলেই, উত্তরটা করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রবলেমটা সলভ করতে লাগবে। তো বাম পক্ষ লিখে প্রথমে আমরা এই প্রশ্নটাকে তুলে নিই। দেখো, আমি 4-এর 1 নম্বর প্রবলেমটাকে তুলে নিচ্ছি। a টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার r, টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার পাওয়ারে রয়েছে p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p, টোটালটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার পাওয়ারে রয়েছে q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q, টোটালটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার পাওয়ারে রয়েছে কিন্তু r। তো এইটাকে আমরা ধরবো বাম পক্ষ। তো তোমরা কি করবে, এখানে বাম পক্ষ লিখে নেবে, এখানে বাম পক্ষ লিখবে, বাম পক্ষ লিখে সমান সমান দেবে, যার পর এটাকে তুলে নেবে। তো ক্যালকুলেশন করছি, দেখো কি করে ক্যালকুলেশন করে 1 নিয়ে আসবো। প্রথমে যে কাজটা তোমাকে করতে লাগবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজ। ব্র্যাকেটের ভিতরের কাজ বলতে তুমি এইখানে যে পাওয়ার পি রয়েছে, এই পি পাওয়ারের কাজ করবে না, এখানকার কিউ পাওয়ারের কাজ করবে না, এখানে আর পাওয়ারের কাজ করবে না। প্রথম যে কাজটুকু করতে লাগবে সেটা a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r এতটুকুকে ক্যালকুলেশন করবে। দেন a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p এতটুকুকে ক্যালকুলেশন করবে। দেন a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q এতটুকুকে ক্যালকুলেশন করবে। অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যে পার্টটুকু আছে সেই পার্টটুকুর ক্যালকুলেশন সর্বপ্রথমে আমরা করব। তো সর্বপ্রথমে এই ক্যালকুলেশনটা করলে কি আসবে দেখে নিই। দেখো, এখানে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r আছে, তো বেসটা কিন্তু সেম রয়েছে। এখানে বেস a, এখানেও বেস a, এখানে এর পাওয়ারে রয়েছে কিউ, এখানে এর পাওয়ারে রয়েছে আর, আবার মিডিলে বাই অর্থাৎ ডিভাইডও রয়েছে, আর অর্থাৎ ভাগ হচ্ছে। যদি ভাগ হয় তাহলে পাওয়ারটাকে করতে লাগবে বিয়োগ, ভাগ হলে পাওয়ারটাকে করতে লাগবে বিয়োগ। তো কাজেই আমরা কি করব, এখানে পাওয়ারে কিউ, এখানে পাওয়ারে আর, অর্থাৎ কিউ এর থেকে আর কে আমরা বিয়োগ করব, কেন কি ভাগ হচ্ছে তার জন্য কিন্তু বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর করলে আমরা রেজাল্ট কত পেয়ে যাব, a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, অর্থাৎ এর যে পাওয়ার কিউ তার থেকে এর পাওয়ার যে আর, এটাকে আমাদের মাইনাস করতে লাগবে। তাহলে ব্র্যাকেটের ভেতরের টার্মটুকুকে কিন্তু আমি ক্যালকুলেশন করলাম, এটার পাওয়ারে অলরেডি পি ছিল, তো এখানে পি দিতে লাগবে ইন্টু। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা ব্র্যাকেটের ভেতরের পার্টটুকুকে সর্বপ্রথমে ক্যালকুলেশন করব। এখানে পাওয়ারে রয়েছে a টু দি পাওয়ার r, এখানে a টু দি পাওয়ার p। যেহেতু ভাগ হচ্ছে এখানেও, কাজেই ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়, তো আমাদের এখানেও কিন্তু করতে লাগবে বিয়োগ।
যদি আমরা বিয়োগ করি তাহলে কি করব, এখানে এর পাওয়ারে আর, এখানে এর পাওয়ারে পি, অর্থাৎ আর এর থেকে পি কে বিয়োগ করব। আমাদের লিখতে লাগবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি। টোটালটাকে একটা ব্র্যাকেটে রাখবো। দেখো এটার পাওয়ারও কিন্তু কিউ ছিল, তো পাওয়ারে দিয়ে দেবো কিউ ইন্টু, ঠিক একই রকম ভাবে এই দুটা ক্যালকুলেশন যেভাবে করলাম, থার্ড নাম্বার ক্যালকুলেশনটাও কিন্তু আমরা সেভাবেই করব। কি করে করব, এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ রয়েছে, অর্থাৎ ভাগ হচ্ছে, ভাগ হলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। এখানে পাওয়ারে পি, এখানে পাওয়ারে কিউ, অর্থাৎ পি এর থেকে কিউ আমাকে মাইনাস করে দিতে হবে, কেন কি এটা ভাগ হচ্ছে। তো এটাকে আমরা লিখবো এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার পাওয়ারে কিন্তু আর ছিল, কাজে পাওয়ারে লিখবো আর। তাহলে আশা করি বুঝতে পেরেছো, কিছুই না, এখানে ভাগ হচ্ছে পাওয়ারটা বিয়োগ হলো, এখানেও ভাগ হচ্ছে পাওয়ারটা বিয়োগ হলো, এখানেও ভাগ হচ্ছে পাওয়ারটা বিয়োগ হলো। আর এখানে পি পাওয়ার ছিল দিয়ে দিলাম, এখানে কিউ ছিল দিয়ে দিলাম, আর ছিল দিয়ে দিলাম। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ইকুয়াল টু, এবার আমরা কি জানি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, এখানে যেমন দেখো এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, মানে এর পাওয়ারে কিউ মাইনাস আর রয়েছে, তার উপরে আবার পাওয়ার রয়েছে পি, অর্থাৎ পাওয়ারের উপর কিন্তু এখানে পাওয়ার রয়েছে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা কি করি, পাওয়ার দুটাকে গুণ করি। এর আগের প্রবলেমে আমরা এই বিষয়টা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করেছি। আশা করি যারা প্রথম 3টা ভিডিও দেখেছো বা দেখে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পর্ব নাম্বার 4 বুঝতে খুবই সুবিধা হবে। তাই কাজেই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু প্রথমে যে প্রথম 3টা পর্ব আমি আপলোড করেছি সেই পর্বগুলোকে দেখে নিয়ে তারপরে কিন্তু পর্ব নাম্বার 4 এর মধ্যে আসো, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো যাই হোক, পাওয়ারের উপর পাওয়ার আছে, কাজে পাওয়ার দুটাকে গুণ করতে লাগবে। তুমি যদি গুণ করো এ টু দি পাওয়ার, কি হবে, পি একবার গুণ হবে কিউ এর সাথে, আবার পি গুণ হবে আর এর সাথে। পি যদি কিউ এর সাথে গুণ হয় এটা চলে আসবে পি কিউ, মাইনাস পি যদি আর এর সাথে গুণ হয় কি হয়ে যাবে, পি আর। ঠিক একই রকম ভাবে এ টু দি পাওয়ার, এখানেও কিন্তু পাওয়ারের উপর পাওয়ার রয়েছে, কাজে পাওয়ার দুটাকে গুণ করতে লাগবে। পাওয়ার দুটাকে তুমি যদি গুণ করে দাও কি হবে, কিউ একবার গুণ হবে আর এর সাথে, এটা হয়ে যাবে কিউ আর, প্লাস মাইনাস এখানে মাইনাস আসবে, আবার কিউ কিন্তু গুণ হয়ে যাবে পি এর সাথে, এটা চলে আসবে পি কিউ। ইন্টু রয়েছে, আমি ইন্টু দিলাম। এ টু দি পাওয়ার, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, কাজে পাওয়ার দুটাকে তোমাকে কিন্তু এখানেও গুণ করতে লাগবে। তো কি হবে, আর একবার গুণ হবে পি এর সাথে, আর আরেকবার গুণ হবে কিউ এর সাথে। আর যদি পি এর সাথে গুণ হয়ে যায় এটা চলে আসবে পি আর, মাইনাস আর যদি কিউ এর সাথে গুণ হয়ে যায় এটা চলে আসবে কিউ আর, ইকুয়াল টু। এবার দেখে নাও এখানে পাওয়ার বেসে এ আছে, এখানেও বেসে এ আছে, এখানেও বেসে এ আছে, অর্থাৎ বেসটা কিন্তু সেম আছে, বেস সেম আছে, কাজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে পাওয়ারে পি কিউ মাইনাস পি আর, এখানে পাওয়ারে কিউ আর মাইনাস পি কিউ, এখানে পাওয়ারে পি আর মাইনাস কিউ আর। তো যাই হোক, যেহেতু এখানে গুণ হচ্ছে কাজেই আমরা কি করব, পাওয়ারগুলোকে যোগ করে দেবো, কেন গুণ হলে পাওয়ার যোগ হয় সেটা তোমরা জানো। তো এ টু দি পাওয়ার আমাদের কি করতে লাগবে, এর পাওয়ারে কত, পি কিউ মাইনাস পি আর, তো আমি লিখলাম পি কিউ মাইনাস পি আর। আমি কি বললাম, যে গুণ হচ্ছে পাওয়ারটা করতে লাগবে যোগ, পাওয়ারটা করতে লাগবে যোগ, কাজে আমি এখানে যোগ চিহ্ন দেব। দেওয়ার পরে এই পাওয়ারটা লিখব কিউ আর মাইনাস পি কিউ, এখানেও আমি কি লিখব, যোগ, যেহেতু গুণ হচ্ছে পাওয়ারটা করতে লাগবে যোগ, এখানে আমি যোগ দিলাম। এখানে তারপরে এই পাওয়ারটা লিখব পি আর মাইনাস কিউ আর। এবার কিছুই না, তোমাকে ভালো মতো লক্ষ্য করতে লাগবে যে একই টার্ম আছে কিনা পাওয়ারের মধ্যে, এবং একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস সিম্বল রয়েছে কি না। দেখো এখানে পি কিউ, এখানেও আছে পি কিউ, সেম ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালুটা সেম, একটার সামনে প্লাস সাইন আর একটার সামনে মাইনাস সাইন, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে, তুমি প্লাস পি কিউ মাইনাস পি কিউ কে ক্যান্সেল করে দিলে। ঠিক একই রকম ভাবে তুমি লক্ষ্য করো কিউ আর, এখানেও কিউ আর, এর সামনে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, তো প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখানে পি আর, এখানেও পি আর, সেম নিউমেরিক্যাল ভ্যালু, একটা সামনে প্লাস সাইন আর একটা সামনে মাইনাস সাইন, কাজেই তুমি এখানে কি করতে পারো, ক্যান্সেল করতে পারো। এবার আমাদের কি করতে লাগবে, এখানে বেসে এ আছে লিখলাম, দেখো উপরে প্রত্যেকটা পাওয়ার ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ উপরে কিন্তু সব ক্যান্সেল হয়ে গেছে, তো কাজেই এখানে থাকবে শুধু জিরো, পাওয়ারে রয়েছে জিরো। আর এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে কিন্তু 1।
শুধু a টু দি পাওয়ার 0 কেন, b টু দি পাওয়ার 0, c টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সবগুলাই 1। অর্থাৎ মানে তুমি কিন্তু কোনো নাম্বার বা কোনো অ্যালফাবেট তার পাওয়ারে যদি 0 লিখো, 2 টু দি পাওয়ার 0 লিখলে 1, 3 টু দি পাওয়ার 0 লিখলে 1, মানে কোনো একটা নাম্বার তার পাওয়ারে যদি 0 লিখো, বা a টু দি পাওয়ার 0 মানে 1, b টু দি পাওয়ার 0 মানে তুমি লিখতে পারো 1। এখন তোমরা বলে তাহলে 0 টু দি পাওয়ার 0 মানে কত লিখবো? দেখো এইটা শুধু আনডিফাইন্ড, এটা শুধু আনডিফাইন্ড, 0 বাদ দিয়ে বাকি নাম্বারগুলোর ক্ষেত্রে পাওয়ারে তুমি যদি 0 দেখতে পারো, সেক্ষেত্রে সেই ভ্যালুটা হয়ে যাবে 1। যে কোনো অ্যালফাবেট তার পাওয়ারে তুমি 0 লিখো, সেই ভ্যালুটাও কিন্তু হয়ে যাবে 1। তো এখানে a টু দি পাওয়ার 0 রয়েছে, কাজে আমি লিখবো 1। আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু 1 প্রমাণ করতে বলেছে, তো আমাদের ডান পক্ষ কিন্তু অলরেডি চলে এসেছে, তার জন্য আমরা এখানে লিখবো ডান পক্ষ। লিখে দেওয়ার পরে তোমাকে কি করতে লাগবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে লাগবে প্রমাণিত। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এর সলিউশন। চলে আসছি তার পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে রয়েছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l, x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m। এই ভ্যালুটাকে তোমাকে কত প্রমাণ করতে লাগবে? 1 প্রমাণ করতে লাগবে। তবে দেখবে কিছু কিছু বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ইকুয়াল টু 1 নেই। তো যাদের বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক আছে, ইকুয়াল টু 1 নেই, তারা ইকুয়াল টু 1 দিয়ে নেবে। যাদের মধ্যে প্রিন্টিং মিস্টেক নেই, যাদের বইয়ে, তাদের তো ঠিকই আছে। দেখো আমি কোশ্চেন নাম্বার 2 কে এখন তুলছি, কিভাবে তুলতে লাগবে দেখে নাও। কি করতে লাগবে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, টোটালটা ব্র্যাকেটে রয়েছে, তার পাওয়ারে রয়েছে m প্লাস n, ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l ব্র্যাকেটে রেখে তার পাওয়ারে রয়েছে n প্লাস l, ইন্টু এবার তোমাকে লিখতে লাগবে এখানটায় x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, টোটালটা ব্র্যাকেটে রয়েছে, তার পাওয়ারে রয়েছে কিন্তু l প্লাস m। এবার তোমাকে এটাকে ক্যালকুলেশন করতে লাগবে। তো এখানে তোমরা বাম পক্ষ কিন্তু লিখে দেবে, বাম পক্ষ ইকুয়াল টু বলে, বা তুমি এখানে লিখতে পারো LHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু, এখানেও ঠিক তাই করবো, একটু আগে যা করলাম। এখানেও দেখো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n রয়েছে, অর্থাৎ ভাগ হিসাবে আছে, ভাগ হিসাবে থাকলে পাওয়ারটাকে বিয়োগ করতে লাগে। তো এখানে আমরা ভাগ হিসাবে রয়েছে বলে পাওয়ারটাকে বিয়োগ করব। এখানে পাওয়ারের কাজ প্রথমে কিছু করব না, অর্থাৎ m প্লাস n এর কাজ কিছু করব না, n প্লাস n এর কাজ কিছু করব না, l প্লাস m এর কাজ কিছু করব না। সবার প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজটুকু আমি করে যাব। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কাজ বলতে প্রথমে এতটুকুকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তো ব্র্যাকেটের ভিতরে এখানে কি আছে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, অর্থাৎ ভাগ হচ্ছে, পাওয়ারটাকে আমরা করব বিয়োগ। যদি পাওয়ারটাকে বিয়োগ করো কত হবে, m এর থেকে n মাইনাস হয়ে যাবে, m মাইনাস n হয়ে যাবে, টোটালটা থাকবে ব্র্যাকেটের মধ্যে। তার পাওয়ারে কত রয়েছে, তার পাওয়ারে রয়েছে m প্লাস n। একই রকম ভাবে এখানে তুমি কি করবে, এখানেও ভাগ হচ্ছে, কাজে এখানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, x টু দি পাওয়ার n মাইনাস l হবে, টোটালটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। তার পাওয়ারে তোমার কিন্তু অলরেডি আগের থেকে n প্লাস l রয়েছে। এখানে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m আছে, এখানেও কিন্তু ভাগ হচ্ছে, কাজে এখানেও পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। পাওয়ারটা যদি বিয়োগ হয়ে যায় কত হবে, x টু দি পাওয়ার l মাইনাস m, অর্থাৎ l এর থেকে m তুমি মাইনাস করবে, মাইনাস m, তার পাওয়ারে কি রয়েছে, l প্লাস m। যদি ভাগ হয় তাহলে তোমাকে করতে লাগবে পাওয়ারটাকে বিয়োগ। এখানে দেখো x এর পাওয়ারে m মাইনাস n, তার উপরে পাওয়ার m প্লাস n, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার কিন্তু এখানে রয়েছে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তোমাকে পাওয়ার দুটাকে গুণ করতে লাগবে। তো আমি এখানে গুণ আকারে লিখছি, গুণ ফলটা আমি পরে বের করছি। তো m মাইনাস n, তার সাথে কি গুণ হবে, m প্লাস n। x টু দি পাওয়ার এখানে n মাইনাস l, তার সাথে গুণ হবে কিন্তু n প্লাস l। x টু দি পাওয়ার এখানে l মাইনাস m, তার সাথে গুণ হবে কিন্তু l প্লাস m। কিছুই না, আমরা পাওয়ারগুলোকে গুণ আকারে লিখলাম, মানে এই দুইটাকে গুণ আকারে লিখলাম, এই পাওয়ার দুটাকে গুণ আকারে লিখলাম, এই পাওয়ার দুটাকে গুণ আকারে লিখলাম।
ইকুয়াল টু। এবার চলে আসছি আমাদের এই প্রবলেমটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেখানে। এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার প্রয়োজনীয় ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুমি লিখবে, অর্থাৎ একটা ব্র্যাকেটে টার্ম দুইটা যোগ হিসাবে থাকবে ইন্টু দিয়ে আরেকটা ব্র্যাকেটে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মকে তোমাকে বিয়োগ হিসাবে লিখতে লাগবে। তো একটার ক্ষেত্রে যোগ হিসাবে থাকবে, আরেকটা ব্র্যাকেটের মধ্যে বিয়োগ হিসাবে থাকবে, আর মিডিলে ইন্টু, কোনো সিম্বল নেই মানে ইন্টু। এই ফর্মে যদি থাকে তো এটাকে তুমি কি লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এম প্লাস এন, আরেকটা ব্র্যাকেটে এম মাইনাস এন। তো দেখো তো মিল আছে কিনা, এখানে প্লাস হিসাবে ছিল, এখানেও প্লাস হিসাবে আছে এম প্লাস এন। এখানে এ মাইনাস বি মাইনাস ফর্মে ছিল, এখানে এম মাইনাস এন। তো এইটাকে যদি তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো, তাহলে এটাকে তুমি কি লিখতে পারবে, এটাকে তুমি লিখতে পারবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখানে ক্যালকুলেশনে তুমি কি দেখবে যে এন প্লাস এল থাকছে, আবার এন মাইনাস এল থাকছে, মানে একটা ব্র্যাকেটের মধ্যে প্লাস হিসাবে আর একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস হিসাবে। কাজে এটাকে তুমি কি লিখতে পারো, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আবার তুমি এই প্রবলেমটার মধ্যে পাবে এল প্লাস এম, আরেকটা জায়গায় তুমি পাবে এল মাইনাস এম, একটা ব্র্যাকেটের যোগ আর একটা ব্র্যাকেটের বিয়োগ। তো এটা কি হিসাবে লিখতে পারো, তুমি এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হিসাবে লিখতে পারো। অর্থাৎ এই তিনটাকেই কিন্তু তোমাকে কাজে লাগাতে লাগবে। আমাদের এই কোশ্চেনের মধ্যে এই ফর্মে দেওয়া আছে, তোমাকে এই ফর্মে লিখতে লাগবে। এইভাবে দেওয়া আছে, এই ফর্মে তোমাকে কিন্তু লিখতে লাগবে। তোমাদের একটু আগে রাফে যে ক্যালকুলেশনটা দেখালাম সেই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু এখানে আমরা কাজ করব। কি কাজ করব, এক্স টু দি পাওয়ার, দেখো এখানে একটা ব্র্যাকেটে এম প্লাস এন আর একটা ব্র্যাকেটে এম মাইনাস এন, অর্থাৎ এটাকে আমরা কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এক্স টু দি পাওয়ার এখানেও আমরা কি করব, এম এন প্লাস এল, একটা এন মাইনাস এল, একটাতে যোগ হিসাবে আছে আর একটাতে বিয়োগ হিসাবে, অর্থাৎ এটাকে আমরা লিখবো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার ঠিক একই রকম ভাবে এখানে এল প্লাস এম, একটাতে এল মাইনাস এম, একটাতে যোগ হিসাবে আর একটাতে বিয়োগ হিসাবে, তো এটাকে আমরা কি লিখবো, এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু। এখানে দেখো কোনো সিম্বল নেই মানে গুণ হিসাবে আছে, গুণ হিসাবে আছে, প্লাস হচ্ছে এখানে দেখো বেসটা সেম, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, বেস সেম, পাওয়ার ডিফারেন্ট কিন্তু গুণ হিসাবে আছে। তো বেস সেম যদি থাকে আবার গুণ হিসাবে যদি হয় তাহলে আমাদের কি করতে লাগবে, পাওয়ারটাকে যোগ করতে লাগবে। আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এই পাওয়ারের সাথে এই পাওয়ার, তার সাথে এই পাওয়ার, এই তিনটা পাওয়ারকে করে দেবো যোগ। তো পাওয়ার এখানে কি রয়েছে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তার সাথে আমি যোগ করব এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার সাথে আমি যোগ করব এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো কি ক্যান্সেল হবে, সেম টার্ম একটার সামনে প্লাস সাইন আর একটার সামনে যদি মাইনাস সাইন থাকে তাহলে টার্ম দুটোকে আমরা ক্যান্সেল করতে পারি। তো এখানে দেখো এম স্কোয়ার, এখানেও এম স্কোয়ার, সেম নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, এর সামনে প্লাস সাইন এটার সামনে মাইনাস সাইন, কাজেই তুমি এই দুটাকে করতে পারবে ক্যান্সেল। ঠিক একই রকম ভাবে এখানে এল স্কোয়ার আছে, এখানেও এল স্কোয়ার আছে, নিউমেরিক্যাল ভ্যালুটা সেম, এর সামনে প্লাস সাইন এর সামনে মাইনাস সাইন, কাজে এই দুটাকে তুমি করতে পারবে ক্যান্সেল। ঠিক একই রকম ভাবে এখানে এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার, এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, এই দুটাকে তুমি করতে পারবে ক্যান্সেল। অর্থাৎ পাওয়ারে কিন্তু প্রত্যেকটা ভ্যালু যে জিরো হয়ে গেল, কেটে ক্যান্সেল হয়ে জিরো হয়ে গেল, কাজেই পাওয়ারে কিছু নেই, অর্থাৎ আমরা কি লিখবো, জিরো। এক্স টু দি পাওয়ার ভ্যালু কত হয়ে গেল, জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, এর আগের প্রবলেমটাতে আমি তোমাদের বললাম এই ভ্যালুটা সবসময় 1 হয়, তো কাজে আমি এখানে কি লিখবো, 1। দেখো আমাদের কিন্তু কোশ্চেনের মধ্যে 1 প্রুফ করতে বলেছে, কাজে 1 কিন্তু চলে আসছে, আমরা এটাকে জাস্ট লিখবো রাইট হ্যান্ড সাইড ইন ব্র্যাকেট লিখবো প্রুফড, অর্থাৎ প্রমাণিত বা প্রমাণ হয়ে গেল। চলে আসছে তার পরের প্রবলেমে, দেখে নাও এর পরের প্রবলেমটা রয়েছে তোমাদের কোশ্চেন নাম্বার 3, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, টোটালটা ব্র্যাকেটে রেখে পাওয়ারের মধ্যে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, টোটালটা ব্র্যাকেটে রেখে পাওয়ারে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, টোটালটা ব্র্যাকেটে রেখে পাওয়ারে এল প্লাস এম মাইনাস এন। এই লেফট হ্যান্ডের ভ্যালুটাকে তোমাকে কত প্রুফ করতে হবে, লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটাকে তোমাকে 1 প্রুফ করতে লাগবে। আমি কোশ্চেন নাম্বার 4-3 কে তুলে নিচ্ছি, 4-3
3। কি রয়েছে কোশ্চেনটা? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, টোটালটা রয়েছে ব্র্যাকেটের ভেতরে, তার পাওয়ারে রয়েছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার পাওয়ারে রয়েছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু তারপরে রয়েছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, টোটালটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তার পাওয়ারে আছে এল প্লাস এম মাইনাস এন। দেখো এই প্রবলেমটা ইজি, বাট ক্যালকুলেশনটা তোমাদের একটু বড় করতে লাগবে, একটু বড় ক্যালকুলেশন আর কি। তো সমস্যার কিছু নেই, প্রবলেমটা খুবই ইজি, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা করতে পারবে। ইকুয়াল টু, এখানে কি হবে দেখে নাও, যেহেতু ভাগ হচ্ছে কাজেই পাওয়ারটা হয়ে যাবে এখানেও কিন্তু বিয়োগ, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন রয়েছে, ডিভাইড, অর্থাৎ ভাগ হচ্ছে কাজে তুমি পাওয়ারটাকে এখানে করবে বিয়োগ। তুমি যে পাওয়ারটাকে বিয়োগ করো এটা কি হবে? এক্স টু দি পাওয়ার এম এর থেকে কি মাইনাস হবে? এন মাইনাস হবে, কারণ এখানে পাওয়ার এম এখানে পাওয়ার এন, ভাগ হচ্ছে বিয়োগ করব, তাহলে এম মাইনাস এন করলাম। এবার দেখো এর পাওয়ারে কিন্তু এম প্লাস এন মাইনাস এল আগের থেকে রয়েছে, তো এম প্লাস এন মাইনাস এল আমি লিখলাম, ইন্টু আমি এখানে দিলাম। এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল রয়েছে, অর্থাৎ এখানেও হচ্ছে ভাগ, কাজে এখানেও পাওয়ারটা হবে বিয়োগ। তুমি পাওয়ারটা বিয়োগ করে দাও, কত হবে? এক্স টু দি পাওয়ার এন এর থেকে এল মাইনাস হবে এন মাইনাস এল, টোটালটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তার পাওয়ারে কিন্তু কত ছিল? এন প্লাস এল মাইনাস এম, তো পাওয়ারে যা আছে সেটা আমাদের আগে লিখে দিতে লাগবে, এন প্লাস এল মাইনাস এম, ইন্টু সিম্বল, আমি ইন্টু সিম্বল দিলাম। ঠিক একই রকম ভাবে এখানেও কি করব? এখানেও যেহেতু ভাগ হচ্ছে কাজে পাওয়ারটা এখানেও হয়ে যাবে বিয়োগ, এখানে পাওয়ারে এল এখানে পাওয়ার এম, এল এর থেকে এম আমাদের করতে লাগবে মাইনাস, এটাকে আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম লিখলাম, টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার পাওয়ারে আমাদের কত লিখে দিতে লাগবে? তার পাওয়ারে কিন্তু রয়েছে এল প্লাস এম মাইনাস এন। এখন আমাদের এখানে ক্যালকুলেশন করতে লাগবে, দেখে নাও ভালো মতো। ইকুয়াল টু কি করব? এখানটায় কি করব দেখে নাও, পাওয়ারের উপর পাওয়ার, কাজে পাওয়ার দুটা গুণ হবে, তো প্রথমে গুণ করে গুণফলটা লিখবো না, প্রথমে কি করব? গুণ আকারে লিখবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তার পাওয়ারে এম প্লাস এন মাইনাস এল, তো আমি কি করছি? এই পাওয়ারটা আর এই পাওয়ারটাকে গুণ হিসাবে লিখছি। কি হিসাবে লিখবো? গুণ হিসাবে। তাহলে এম মাইনাস এন, এটা ব্র্যাকেটে লিখলাম, আরেকটা ব্র্যাকেটে এম প্লাস এন মাইনাস এল, তার মানে এই পাওয়ারটা আমি কি হিসাবে লিখলাম? গুণ হিসাবে লিখলাম। ঠিক একই রকম ভাবে ইন্টু দিলাম এক্স টু দি পাওয়ার, এখানেও কিন্তু পাওয়ারের উপর পাওয়ার আছে, কাজে এখানেও কিন্তু পাওয়ার দুটা হয়ে যাবে গুণ, যদি পাওয়ার দুটা গুণ করো কি হবে? এন মাইনাস এল, তার সাথে গুণ হিসাবে লিখতে লাগবে এন প্লাস এল মাইনাস এম। ঠিক একই রকম ভাবে তুমি এখানেও তাই করবে, এখানেও কিন্তু পাওয়ারে রয়েছে এল মাইনাস এম, তার উপরে পাওয়ারে আছে এল প্লাস এম মাইনাস এন, এখানেও পাওয়ার দুটাকে আমাদের গুণ আকারে লিখতে লাগবে। তাহলে এখানে কত হবে? এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, তার সাথে গুণ হয়ে যাবে কিন্তু এল প্লাস এম মাইনাস এন। এর পরের লাইনে ক্যালকুলেশন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এখন আমরা গুণ করব, জাস্ট গুণ করব। প্রথমে এম দিয়ে এম কে গুণ করব, এম দিয়ে এন কে গুণ করব, এম দিয়ে এল কে গুণ করব। এম দিয়ে এম কে গুণ করলে এটা হয়ে যাবে এম স্কোয়ার, এম এন এর সাথে গুণ হলে প্লাস এম এন, এম মাইনাস এল এর সাথে গুণ হলে এটা আসবে মাইনাস এম এল, হয়ে গেল। এম দিয়ে এই তিনটা টার্মকে গুণ করে এটা আসলো। এখন আমি মাইনাস এন দিয়ে গুণ করব, মাইনাস এন দিয়ে তুমি যখন এম কে গুণ করবে চলে আসবে মাইনাস এম এন, মাইনাস প্লাস মাইনাস, এন দিয়ে এন কে গুণ করলে হয়ে যাবে এন স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, এবার তুমি এন দিয়ে এল কে গুণ করবে, এন দিয়ে এল কে গুণ করবে। এই গুণের বিষয়টা কিন্তু তোমরা ক্লাস 7-এ শিখে আসছো, যদিও কারোর প্রবলেম হয়ে থাকে এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কোনো সমস্যার কিছু নেই যে ক্লাস 10-এ পড়ি তার জন্য ক্লাস 7-এর গুণ পারছি না, তো এটা বলতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই, তোমরা জানাবে, আমি কিন্তু এই প্রবলেমগুলোকেও খুব ধরে ধরে আলোচনা করে দেবো। ঠিক একই রকম ভাবে এর পরে ক্যালকুলেশনটা আমাদের করতে লাগবে
ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কত রয়েছে, এন এর সাথে এন গুণ হবে, কি হবে, এন এন গুণ হলে এন স্কোয়ার, এন এর সাথে এল গুণ হলে এন এল প্লাস এন এল, আবার এন এর সাথে এম গুণ হলে প্লাস মাইনাস মাইনাস, এখানে হয়ে যাবে এম এন। এবার তুমি মাইনাস এল দিয়ে এন কে গুণ করো, মাইনাস এন এল, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এল এল গুণ হয়ে এখানে আসলো এল স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, এল এর সাথে এম গুণ হয়ে আমি এখানে লিখবো এম এল। আচ্ছা, অনেকে বলতে পারো যে দাদা আমি এটা এল এম লিখতে পারি এম এল না লিখে, কিন্তু না, আমি মিল রেখে লিখছি, আমি একটু মিল রেখে লিখছি যাতে পরে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়। কিরকম, যেমন আমি চাইলে কিন্তু এখানে এন এম লিখতে পারতাম, এন এম না লিখে এম এন লিখলাম কেন, কারণ এখানে একটা এম এন ছিল, তো এটার সাথে এটা ক্যালকুলেশন করতে আমাদের একটু সুবিধা হবে বলে আমি একটু সাজিয়ে সাজিয়ে লিখছি বিষয়গুলোকে। এর পরের ক্যালকুলেশনটা দেখো, আমার এখানে স্পেস নেই অর্থাৎ জায়গা নেই বলে আমি কিন্তু একটু নিচে করছি, তোমরা একই লাইনের মধ্যে করবে। এক্স টু দি পাওয়ার এখানে এল এর সাথে এল গুণ হয়ে এখানে আসবে এল স্কোয়ার, এল এর সাথে এম গুণ হয়ে এখানে আসবে এম এল। তাহলে এখানে আমি এম এল লিখছিলাম, তাই এখানে আমি এম এল লিখলাম, কিন্তু এল এর সাথে আমি এম গুণ করে এল এম লিখতে পারতাম, কিন্তু সাজিয়ে আমি এম এল লিখলাম। তো এম এল লিখো এল এম লিখো একই ব্যাপার, সমস্যা নেই কিছু। আবার এল এর সাথে এন গুণ করলাম, এটা চলে আসলো মাইনাস এন এল, এম এর সাথে এল গুণ করলাম, এটা চলে আসবে মাইনাস এম এল, মাইনাস প্লাস মাইনাস, এম এম গুণ হয়ে এই জায়গাটা চলে আসবে এম স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, এম এর সাথে এন গুণ হয়ে এই জায়গাটা চলে আসবে কিন্তু এম এন। এই হচ্ছে গুণ তোমাকে করতে লাগবে পাওয়ারের মধ্যে। এবার তোমাকে যে ক্যালকুলেশনটা করতে লাগবে সেটা দেখতে লাগবে প্রত্যেকটা পাওয়ারের মধ্যে কি ক্যালকুলেশন হচ্ছে, মানে কি ক্যান্সেল হচ্ছে সেই বিষয়টা তোমাকে দেখতে লাগবে। দেখো এখানে প্লাস এম এন, এখানে মাইনাস এম এন, ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল এখানে। ঠিক একই রকম ভাবে এর পরের ক্ষেত্রে তুমি দেখবে এখানে পাওয়ারে রয়েছে প্লাস এন এল, এখানে মাইনাস এন এল, ক্যান্সেল হয়ে গেল এখানেও। ঠিক তার পরের পাওয়ারটার মধ্যে চলে যাও, এখানে দেখো রয়েছে প্লাস এম এল মাইনাস এম এল, ক্যান্সেল হয়ে গেল। এবার যা ক্যান্সেল হয়ে গেল সেটা ক্যান্সেল হয়েই গেল, এবার বাকি যা পাওয়ার আছে সেটা নিয়ে আমাদের করতে হবে ক্যালকুলেশন। তো আমরা কি ক্যালকুলেশন করব, তোমরা ভালো মতো লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু এখানে এক্স, এখানেও বেসে রয়েছে এক্স, এখানেও বেসে রয়েছে এক্স, তো তিনটা বেসের মধ্যে এক্স আছে এবং গুণ হচ্ছে, গুণ হলে পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যাবে। তো আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার এখানকার বাকি যে নাম্বারগুলো রয়েছে, বাকি যেটা রয়েছে সেটা লিখবো, এখানকার পাওয়ারে যা যা বাকি আছে সেটা লিখবো, এখানকার পাওয়ারে যা যা বাকি আছে সেটা আমি লিখবো। তো আমি কি করছি, ওইভাবে ক্যালকুলেশনটাকে করছি, দেখে নাও, বুঝতে পারবে। এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ারে বাকি কি রয়েছে, এম স্কোয়ার আমি লিখলাম, মাইনাস এম এল বাকি আছে আমি লিখলাম, এখানে পড়ে রয়েছে মাইনাস এম স্কোয়ার আমি লিখলাম, প্লাস এন এল আমি লিখলাম। এবার কি বললাম, যেহেতু গুণ করছো পাওয়ারটা কি করতে হবে, যোগ। তো এই পাওয়ারের সাথে কি যোগ হয়ে যাবে, এই পাওয়ারের সাথে যোগ হয়ে যাবে পরের পাওয়ার। পরের পাওয়ার কত রয়েছে, পরের পাওয়ারে রয়েছে এখানে এন স্কোয়ার, এর সাথে আছে মাইনাস এম এন, তার সাথে হয়ে যাবে কত, তার সাথে হয়ে যাবে মাইনাস এল স্কোয়ার, তার সাথে প্লাস এম এল। ঠিক একই রকমভাবে এখানে পাওয়ারে কত আছে, এখানে পাওয়ারে আছে প্লাস দিয়ে এখানে পাওয়ারে কত লিখবো, এল স্কোয়ার, এখানে বাকি রয়েছে এন এল, এখানে আছে মাইনাস এম স্কোয়ার, এখানে রয়েছে প্লাস এম এন। পাওয়ারগুলো সব যোগ করে দিলাম। এবার দেখি কি ক্যান্সেল হয়, মিলিয়ে মিলিয়ে ক্যান্সেল করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো প্লাস এম স্কোয়ার আমি খুঁজে বের করবো কোথায় মাইনাস এম স্কোয়ার আছে, এখানে প্লাস এম স্কোয়ার আমি খুঁজে দেখছি কোথায় মাইনাস এম স্কোয়ার রয়েছে। দেখো এখানে মাইনাস এম স্কোয়ার রয়েছে, কাজে এখানকার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল করলে আর তুমি প্লাস এম স্কোয়ার ক্যান্সেল করলে, তুমি একদিক থেকে যাবে, এলোমেলোভাবে কাটবে না, এলোমেলোভাবে কাটতে গেলে কিন্তু সমস্যা তৈরি হবে, একদিক থেকে কাটবে। কিরকম, মাইনাস এম স্কোয়ার কাটলাম, এবার মাইনাস এম এল, মাইনাস এম এল তুমি খুঁজে বের করো প্লাস এম এল কোথায় আছে, মাইনাস এম এল আমি খুঁজে বের করছি, প্লাস এম এল কোথায় আছে, প্লাস এম এল, প্লাস এম এল, এই যে প্লাস এম এল পেয়ে গেছো, তাহলে তুমি মাইনাস এম এল আর প্লাস এম এল কে ক্যান্সেল করতে পারো। এখন এই যে প্লাস এম এল ক্যান্সেল করলে, মাইনাস এম এল ক্যান্সেল করলে হয়ে গেল। এবার তুমি আবার এখান থেকে শুরু করবে, মানে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এবার এখান থেকে দেখবে মাইনাস এম স্কোয়ার খুঁজে বের করো কোথায়, প্লাস এম স্কোয়ার, এই যে পেয়ে গেছি, ক্যান্সেল করে দাও। এবার তুমি এখানে দেখো এন এল রয়েছে, প্লাস এন এল কোথায় রয়েছে, আবার মাইনাস এন এল খুঁজে বের করো, এখানে রয়েছে প্লাস এন এল,
মাইনাস এনএল, এই যে মাইনাস এনএল, তাহলে প্লাস এনএল মাইনাস এনএল ক্যান্সেল হয়ে গেল। এত দূর পর্যন্ত সব ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখো কি রয়েছে, মাইনাস এম এন, খুঁজে বের করো কোথায় প্লাস এম এন রয়েছে, এটা মাইনাস এম এন, খুঁজে বের করো, এই যে প্লাস এম এন রয়েছে, প্লাস এম এন মাইনাস এম এন ক্যান্সেল হয়ে গেল। এখানে মাইনাস এল স্কোয়ার, খুঁজে বের করো কোথায় প্লাস এল স্কোয়ার হয়েছে, এই যে প্লাস এল স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল। দেখো আলটিমেটলি প্রত্যেকটা টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে গেল, একটা টার্মও কিন্তু নেই। কাজে সব টার্ম যদি ক্যান্সেল হয়ে যায় এখানে কত থাকবে, 0। আমি এটাকে কি লিখতে পারবো, আমি তাহলে এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0। আর এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু 1। আর ডান পক্ষের মধ্যে কিন্তু 1ই আমাদের প্রুফ করতে বলেছে, অর্থাৎ চলে আসলো কিন্তু আমাদের ডান পক্ষ লিখবে আর ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে প্রমাণিত। তোমাদের কিন্তু এইখানটায় একটু বাম পক্ষ লিখে দিতে লাগতো, বাম পক্ষ ইকুয়াল টু লিখবে। চলে আসছি তারপরের প্রবলেমে। তোমাদের জন্য এত ভেঙে ভেঙে প্রবলেমগুলোকে সলভ করাচ্ছি, কাজেই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসছি তারপরের প্রবলেম। দেখো নাও প্রবলেম নাম্বার 4 কি রয়েছে, এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটে রেখে 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেটে রেখে 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স, ব্র্যাকেটে রেখে 1 বাই জেড মাইনাস ওয়াই। এটা কত প্রমাণ করতে লাগবে, 1 প্রমাণ করতে লাগবে। আশা করি আমার চ্যানেলটিকে কেউ যদি ফার্স্ট টু লাস্ট ভালো মতো ফলো করো, আমি যেভাবে করিয়েছি পরপর যদি তোমরা এভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু ম্যাথামেটিক্সে সেরকম একটা প্রবলেম ক্রিয়েট তোমাদের হবে না। তোমরা তো ম্যাথামেটিক্সে অবশ্যই ইমপ্রুভ করতে পারবে। দেখো প্রবলেমটাকে আমি তুলে নিই, 4-এর 4 নাম্বার প্রবলেম, 4-এর 4 নাম্বার প্রবলেম। বাম পক্ষ লিখব, বাম পক্ষ লিখে সমান সমান দিব, দেওয়ার পরে প্রবলেমটাকে তুলতে লাগবে। তো সমান সমান দেওয়ার পর প্রবলেমটাকে এখন আমি তুলে নিচ্ছি। কি রয়েছে, এ টু দি পাওয়ার তুমি কিভাবে তুলবে, 1 বাই এক্স মাইনাস 1 এটা তুলবে, দেন ওয়াই তার সাথে গুণ হবে 1 বাই এক্স মাইনাস জেড। এটা গুণ হয় তাহলে কি হবে, 1 এর সাথে 1 গুণ হবে, এককে 1, তাহলে 1 বাই এখানে কত এক্স মাইনাস ওয়াই এর সাথে আবার কি গুণ হয়ে যাবে, এক্স মাইনাস জেড। তো এক্স মাইনাস ওয়াই একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, একটার মধ্যে এক্স মাইনাস জেড হয়ে গেল, ইন্টু এখানেও এ টু দি পাওয়ার, দেখো এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটাকে এখানেও তোমাকে গুণ করতে লাগবে। তুমি যদি গুণ করো কি হবে, 1 এর সাথে 1 গুণ হবে, এককে 1 ডিভাইডেড বাই এখানে ওয়াই মাইনাস জেড এর সাথে গুণ হবে জেড ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড তার সাথে গুণ হবে কিন্তু ওয়াই মাইনাস এক্স, ইন্টু এ টু দি পাওয়ার, এখানেও পাওয়ারের উপর পাওয়ার আছে, এখানেও তোমাকে করতে লাগবে পাওয়ার দুটাকে গুণ। তুমি যদি পাওয়ার দুটাকে গুণ করে দাও কি হবে, এককে 1 আর নিচে কত জেড মাইনাস এক্স এর সাথে গুণ হবে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স এর সাথে গুণ হবে জেড মাইনাস ওয়াই। এবার যে বিষয়টা তোমাদের বলবো সেটা খুব ভালো মতো ধ্যান দিয়ে দেখবে, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব ইজিলি করতে পারবে। তো চলে যাচ্ছি রাফ ক্যালকুলেশনে। রাফ ক্যালকুলেশনটাকে আগে বোঝো। যে বিষয়টা আমি তোমাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো এক্স ওয়াই আর জেড, তোমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে লাগবে, তোমাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে লাগবে মানে বিষয়টাকে দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে আসবে জেড, জেড থেকে আসবে এক্স, মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি এক্স মাইনাস ওয়াই লিখবে, এক্স থেকে ওয়াই আসছো তুমি কি লিখবে, এক্স মাইনাস ওয়াই। আমি বলে কোথায় এক্স মাইনাস ওয়াই লিখবো, দেখো প্রবলেমটাকে শেষ মেশ দেখো তাহলে বুঝতে পারবে কোথায় আমি এক্স মাইনাস ওয়াই লিখবো আর কোথায় আমি ওয়াই মাইনাস জেড লিখবো। এখানে ওয়াই থেকে তুমি যাচ্ছ জেটে, তো এখান থেকে লিখবে ওয়াই মাইনাস জেড, মানে যেখান থেকে যাচ্ছ সেটা আর যেখানে যাচ্ছ সেটা, মানে ওয়াই থেকে জেটে যাচ্ছ তাই ওয়াই মাইনাস জেড।
তুমি জেটের থেকে এক্স এ যাচ্ছ, তাই তুমি এখানে লিখবে জেড মাইনাস এক্স। অর্থাৎ এই ফর্মে সাজাবো, তুমি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স ফর্মে সাজাবে। আর কোথাও যদি তুমি দেখতে পাও যে এক্স মাইনাস ওয়াই নেই, সেই জায়গাতে রয়েছে ওয়াই মাইনাস এক্স, তাহলে কিন্তু সেটাকে তোমাকে কিসে কনভার্ট করতে লাগবে, সেটাকে কিন্তু তোমাকে ওয়াই মাইনাস এক্স এ কনভার্ট করতে লাগবে। কেন আমি তোমাদের বললাম কি এক্স এর থেকে ওয়াইতে যাবে, ওয়াই থেকে জেটে যাবে, জেটের থেকে এক্স এ যাবে, অর্থাৎ এক্স থেকে ওয়াইতে যাওয়ার অর্থই হচ্ছে আমি তোমাকে বলতে চাচ্ছি এক্স মাইনাস ওয়াই ফর্মে লিখতে লাগবে। অর্থাৎ ওয়াই মাইনাস এক্স যেখানে থাকবে সেখানে তুমি কি করবে, সেখানটায় যে কাজটা করবে সেটা মাইনাস সামনে দেবে, দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে এটাকে চেঞ্জ করে দেবে। অর্থাৎ ওয়াই মাইনাস এক্স রয়েছে, এটাকে তুমি লিখবে এক্স মাইনাস ওয়াই। তাহলে কি হবে, এখন কোশ্চেন যে এটা ক্যালকুলেশন করলে কি এটা আসে? হ্যাঁ, অবশ্যই এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে। কি করে দেখো, আমি যদি বলি এখানে ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস এক্স মাইনাস যদি গুণ করে দাও, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই, আলটিমেটলি কিন্তু প্লাস ওয়াই মাইনাস এক্স এ থাকছে, অর্থাৎ এটা কিন্তু প্লাস ওয়াই মাইনাস এক্স এ ছিল। তো আমি তোমাদের বলতে চাই, যদি এ মাইনাস বি থাকতো, সেটাকে তুমি যদি উল্টে বি মাইনাস এ লিখো, তাহলে লিখতে পারো, কিন্তু এটা ব্র্যাকেটে রেখে সামনে মাইনাস সাইন দিতে লাগবে। তো আমি কি করব, আমি এখানে যে কাজটা করব, যেখানে আমি ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই দেবো সেটা তো ঠিকই আছে, কিন্তু যদি আমি এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস এক্স দেখি, তাহলে সামনে মাইনাস সাইন দিয়ে সেটাকে উল্টে এক্স মাইনাস ওয়াই লিখবো। ঠিক একই রকম ভাবে যেখানে আমি ওয়াই মাইনাস জেড দেবো সেটা তো ঠিকই আছে, কিন্তু ওয়াই মাইনাস জেড না দেখে যদি আমি জেড মাইনাস ওয়াই দেখতে পাই, তাহলে সেটাকে কি করব, এটাকে উল্টে লিখবো, অর্থাৎ আগেরটা পরেরটা আগে আর আগেরটা পরে লিখবো। অর্থাৎ এটাকে আমি লিখবো ওয়াই মাইনাস জেড, লিখার পর সামনে মাইনাস সাইন দেবো। ঠিক একই রকম ভাবে যেখানে আমি জেড মাইনাস এক্স দেখতে পারবো সেটা তো ঠিকই আছে, যদি জেড মাইনাস এক্স না দেখতে পেয়ে এক্স মাইনাস জেড দেখতে পাই, তাহলে আমি কি করবো, এটাকে লিখবো জেড মাইনাস এক্স লিখে দেবো, সামনে মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এই লজিকে কিন্তু এই প্রবলেমটাকে করবো, তাহলে খুব ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে। তো কি করবো, এখানে এ টু দি পাওয়ার 1 বাই, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, ঠিকই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, ঠিকই আছে। তো এক্স মাইনাস ওয়াই আমি লিখলাম, কিন্তু এখানে এক্স মাইনাস জেড আছে না, এক্স মাইনাস জেড। তো এটাকে আমি কি বললাম যে এক্স এর থেকে তুমি ওয়াই যেতে পারবে, এক্স এর থেকে তুমি ওয়াই যেতে পারবে, ওয়াই থেকে জেটে যেতে পারবে। কিরকম, এক্স এর থেকে তুমি ওয়াই যাবে, ওয়াই এর থেকে তুমি জেটে যাবে, সেটা আমি একটু আগে তোমাদের বললাম। তুমি কি বললাম, এক্স এর থেকে ওয়াই যাবে, তো এক্স মাইনাস ওয়াই আছে, ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা জেড মাইনাস এক্স তুমি যেতে পারো, অর্থাৎ এই জায়গাটা কিন্তু এক্স মাইনাস জেড আছে, আর আমি তোমাদের কি বললাম জেড মাইনাস এক্স করতে। তো তার জন্য তুমি কি করবে, এখান থেকে মাইনাস কমন নেবে, অর্থাৎ এটাকে তুমি উল্টে লিখো, তাহলে কি লিখবে, জেড মাইনাস এক্স লিখবে। তো জেড মাইনাস এক্স লিখলে কি, এটাকে সামনে মাইনাস সাইন দিতে লাগবে, এই মাইনাস সাইনটা না উপরের ওয়ানের সাথে গুণ হয়ে, মানে এখানকার প্লাসের সাথে গুণ হবে, তুমি মাইনাসটা এখানে লিখবে, ইন্টু একই রকম ভাবে এ টু দি পাওয়ার 1 বাই, এখানে ওয়াই মাইনাস জেড, ওয়াই থেকে জেটে যাবো, ও ঠিকই আছে, এটা ওয়াই মাইনাস জেড, এটা তো ঠিকঠাকই আছে, কিন্তু এই জায়গাটা ভালো মতো দেখো, ওয়াই মাইনাস এক্স রয়েছে, ওয়াই মাইনাস এক্স, কিন্তু আমি কি বলছি যে এক্স মাইনাস ওয়াই করবে, তাহলে ওয়াই মাইনাস এক্স আছে, তার মানে এটাকে তোমাকে উল্টে লিখতে লাগবে। তুমি যদি উল্টে লিখো তাহলে কি লিখবে, ওয়াই মাইনাস এক্স কে চেঞ্জ করে তুমি লিখবে এক্স মাইনাস ওয়াই। তো ওয়াই মাইনাস এক্স কে তুমি যখন চেঞ্জ করে এক্স মাইনাস ওয়াই লিখলে, তখন সামনে মাইনাস সাইন আসবে কিনা, সেই মাইনাস সাইনটা উপরের প্লাস সাইনের সাথে গুণ হয়ে এখানে আমি মাইনাস সাইন লিখবো। ঠিক একই রকম ভাবে আমি এখানে কি লিখবো, এ টু দি পাওয়ার কত 1 বাই জেড মাইনাস এক্স, এটাকে জেড মাইনাস এক্স ঠিকঠাকই আছে, এখানে রয়েছে ওয়াই মাইনাস জেড, কিন্তু আমি কি বললাম যে ওয়াই মাইনাস জেডে যেতে পারে, জেড মাইনাস ওয়াই না, তার জন্য এই জেড মাইনাস ওয়াইকেও তুমি চেঞ্জ করে কি লিখবে, ওয়াই মাইনাস জেড, তার জন্য সামনে আসলো মাইনাস সাইন, এই মাইনাস সাইনটাকে তুমি কি করবে, উপরে প্লাস সাইনের সাথে গুণ করে মাইনাস করে দেবে। এবার এখানটায় কি আসলো, দেখো এখানে বেস এ, এখানে বেস এ, এখানে বেস এ, বেস সেম আছে, আবার গুণ হচ্ছে, কাজে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো পাওয়ার যদি যোগ হয়ে যায় তাহলে কি হবে, আমি কি লিখবো, এ টু দি পাওয়ার মাইনাস 1 বাই কত, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এর সাথে যোগ কি হবে, প্লাস এর সাথে এটা যোগ হয়ে যাবে, মাইনাস 1 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, প্লাস তার সাথে কি যোগ হয়ে যাবে, মাইনাস 1 বাই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এরপরে দেখো আমাদের কি ক্যালকুলেশন করতে লাগবে, এ টু দি পাওয়ার, এটাকে আরেকটু সিম্পলিফাই করি, মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স। দেখো এখানে প্লাস মাইনাস গুণ হয়ে এখানে মাইনাস চলে আসবে, 1 বাই
আমি করব ওয়াই মাইনাস জেড, নিচে আছে এক্স মাইনাস ওয়াই, প্লাস মাইনাস মাইনাস এখানেও হয়ে যাবে, 1 বাই এই জায়গাটা হয়ে যাবে জেড মাইনাস এক্স, এখানে তুমি করবে ওয়াই মাইনাস জেড। এখন তোমাকে ক্যালকুলেশন করতে লাগবে এ টু দি পাওয়ার, ভালো মতো দেখবে এখানে এক্স মাইনাস ওয়াই, এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ লসাগুর মধ্যে এক্স মাইনাস ওয়াই কিন্তু চলে আসবে। এখানে দেখো ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড, অর্থাৎ লসাগুর মধ্যে কিন্তু ওয়াই মাইনাস জেড চলে আসবে। এখানে দেখো জেড মাইনাস এক্স, এখানেও রয়েছে জেড মাইনাস এক্স, লসাগুর মধ্যে চলে আসবে জেড মাইনাস এক্স। এবার তোমাকে দেখতে লাগবে কি ক্যান্সেল হচ্ছে, দেখো এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল, জেড মাইনাস এক্স ক্যান্সেল, থাকছে শুধুমাত্র ওয়াই মাইনাস জেড। এই ওয়াই মাইনাস জেড কার সাথে গুণ হয়ে যাবে, এই ওয়াই মাইনাস জেড গুণ হয়ে যাবে -1 এর সাথে। তো 1 এর সাথে এটা গুণ হলে তো ওয়াই মাইনাস জেডই থাকবে, কিন্তু যেহেতু মাইনাসের সাথে গুণ হচ্ছে তাই মাইনাস সিম্বলটা সামনে দিলাম, এখানে মাইনাসটা আমি এখানে লিখলাম। এবার দেখো কি ক্যান্সেল হবে, এখানে ওয়াই মাইনাস জেড ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল, থাকছে কি জেড মাইনাস এক্স। এই জেড মাইনাস এক্স গুণ করবে তুমি একের সাথে যদি গুণ করে দাও এখানে থাকবে কিন্তু জেড মাইনাস এক্স, এখানে মাইনাস সাইন আমি দিয়ে দিলাম। এবার কি ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো জেড মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, ওয়াই মাইনাস জেড ক্যান্সেল হচ্ছে, থাকছে কি এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াই কে তুমি গুণ করবে উপরে একের সাথে, এই জায়গাটা হয়ে যাবে কিন্তু এক্স মাইনাস ওয়াই। এর পরের ক্যালকুলেশন দেখো কি করতে লাগবে, এ টু দি পাওয়ার এখানে যা আছে লিখলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। দেখো যদি এই ব্র্যাকেটটা তুলে দাও তাহলে মাইনাস সাইন গুণ হয়ে যাবে, এটা হবে কত মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস কি প্লাস জেড। এই ব্র্যাকেটটা তুলে দিলে এখানে মাইনাস সাইন গুণ হবে মাইনাস জেড, মাইনাস মাইনাসের গুণ হয়ে প্লাস এক্স হয়ে যাবে। এই ব্র্যাকেটটা যদি তুলে দাও তাহলে এখানে আসবে মাইনাস এক্স, মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে প্লাস ওয়াই, এটা হয়ে গেল। এবার এটা কি আসবে একটু দেখে নাও, এ টু দি পাওয়ার কি ক্যান্সেল হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হচ্ছে, এখানে প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল হচ্ছে। তার মানে এই জায়গাটা হচ্ছে হয়ে গেল জিরো বাই সামথিং মানে কত, 0/something মানে জিরোই হবে। এটা কেন কি জিরো হয়ে গেল, তার নিচে কিছু থাকলে সেটাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এটা এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1। তাহলে আমরা ফাইনালি প্রমাণ করে দিলাম যে এই ভ্যালুটাও কিন্তু 1। তো এবার তুমি তারপর লিখে নেবে ডান পক্ষ, লিখে এরপরে তুমি লিখবে নিচে ডান পক্ষ, নিচে কিন্তু লিখবে এটা ডান পক্ষ লিখে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে প্রমাণিত।